আসসালামু আলাইকুম দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে অনলাইন সেবা 2.0। আজকে আর একটা নতুন খবর নিয়ে এলাম বহুতটি নতুন ভিডিওতে আপনাদের সবারই স্বাগতম। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ভিডিওতে আজকে আপনারা বহুতটি খবর পাবেন নতুন নতুন। ফার্স্টে খবরটা হলো অরুণোদয়ের জন্য, তারপরে এখানে অরুণোদয়ের নতুন একটা ভালো খবর আছে। এই খবরটা মুখ্যমন্ত্রীর মুখে শুনতে পারবেন আপনারা সবাই এই ভিডিওতে। তারপরে এখানে পিএম কিষাণ নিয়ে, তারপরে এখানে যারা ঋণ নিছেন এই ঋণটা দিতে লাগবে না এটা বাবদেও। তারপরে ঘরে ঘরে যায় না, অফিসের মানুষ যায় না, কীভাবে তদন্ত করবো এটা বাবদে আর কত টাকার এই পানি জনতে কোন কত টাকা এখানে আপনার সাহায্য করলো সেটার বাবদেও। তাহলে নতুন নতুন বহুতটি এই ভিডিওতে খবরটি পাইবেন। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওতে চ্যানেলে নতুন আইলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। ঠিক আছে চলুন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিও নিয়ে দেখে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, হলো এখানে দেখতে পাচ্ছেন পিএম কিষাণের বিষয়। পিএম কিষাণের পয়সাটা বন্ধ করবার চেষ্টা, কিন্তু বর্তমানে বন্ধ করবে না, আরও 5 বছর পর্যন্ত এই পিএম কিষাণের পয়সাটা দিয়ে থাকবো। ঠিক আছে বন্ধুরা, যারা পাওয়ার যোগ্য আছেন তারা নতুন করে অ্যাপ্লাই করতে পারেন। যারা ফার্মার রেজিস্ট্রেশন আছে, যাদের নিজের নামে মাটি আছে, ঠিক আছে বন্ধুরা, তাহলে তারা পিএম কিষাণের জন্য আবার ফিরে অ্যাপ্লাই করতে পারবেন 2000 টাকা করে। বন্ধুরা, তারপরে এখানে যে বানপানিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার বাবদে বাড়তে ঘরে ঘরে যায় কি ক্ষয়ক্ষতি হয়েছে না হয়েছে সেটার বাবদে ডিসকাশন করবার থেকে যাইবো ঘরে ঘরে। ঠিক আছে বন্ধুরা, তাহলে বাড়তে ঘরে আপনারা সবাই যাবেন থাকবেন যেদিনকে এই লোকপ্রিয়ভাবে ঘরে ঘরে যে তদন্ত করতে যে যাইব ওই সরকারি বিষয়ে। ঠিক আছে বন্ধুরা, তাহলে নেক্সট খবরটা এখানে দেখতে পাচ্ছেন এই সুযোগে বানপানির এই সুযোগে এই সামগ্রীর দামগুলো বাড়িয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আধা কেজি ওজনের 47 টাকা দর ব্লিচিং পাউডার। এখানে দেখতে পাচ্ছেন ব্লিচিং পাউডারের দাম 47 টাকা থেকে 150 টাকা পর্যন্ত বৃদ্ধি করে দিচ্ছে। তারপরে এখানে কোম্পানির থেকেও ব্লিচিং পাউডারের দামগুলো বৃদ্ধি করে দিচ্ছে। যে কোনো ধরনের সামগ্রী হয় বা দোকানের বেচাকেনি বস্তু যেখানে বর্তমানে বেশি দরকার সেখানে বস্তুর এই 50 থেকে 60 টাকা 70 টাকা 80 টাকা পর্যন্ত এরকম করে দাম বাড়িয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ব্যবসায়ীরা। ঠিক আছে বন্ধুরা, এখানে মানুষের সাহায্য করবে কি আরও উল্টে আরও এই ব্যবসার মধ্যে নিজেকে বিজনেসের মধ্যে বেশি করে দাম বাড়িয়ে দিতেছে। দেখতেছেন এখানে একটা বিজনেসের কোনো ধরনের একটা নিয়ম না। ঠিক আছে বন্ধুরা, তাহলে নেক্সট খবরটা এখানে দেখতে পাচ্ছেন বানপ্রিয়ত ভাবে মুখ্যমন্ত্রী সাহায্য পুঁজি লয় 11 কোটি টাকা অনুদান উদ্যোগপতি গৌতম আদানি। এনে গৌতম আদানিতে 11 কোটি টাকা এখানে বান সাহায্যের বাবদে এখানে সাহায্য করছে। যে কোনো ধরনের এই বানপানিতে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এই গৌতম আদানির 11 কোটি টাকা সাহায্য করছে। এখানে এটা একটা ভালোই পদক্ষেপ নিচ্ছে। ঠিক আছে, ওটা দেখতে পাচ্ছেন এখানে 4 জেলার বান ক্ষতিগ্রস্ত লয় প্রধানমন্ত্রী সূর্য ঘর আসনি। এখানে দেখতে পাচ্ছেন সূর্য ঘর আসনিতে কতটি এখানে সাহায্য করবে। এখানে দেখতে পাচ্ছেন 9279 গরাকী হিতাধিকারী সাহায্য করব। এখানে দেখতে পাচ্ছেন এপিটিসিএল এর থেকে এখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এখানে এই যেটা সূর্যঘর আসনি আছে সেটার থেকে এতটা মানুষের এখানে সাহায্য করবে এখানে দিচ্ছে। এটা একটা নতুন পদক্ষেপ নিচ্ছে, ভালোই এটা। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে নেক্সট খবরটা লেখা দেখতে পাচ্ছেন দেখত বাণিজ্যর রন্ধন গ্যাসের সিলিন্ডারের দাম হাক। এখানে দেখতে পাচ্ছেন দিল্লির 202 টাকা হাক পালে এই 19 কেজি সিলিন্ডারের দাম। এখানে দেখতে পাচ্ছেন 19 কেজি সিলিন্ডারের দাম 202 টাকা দাম বাড়ছে। এখানে দিল্লি বাণিজ্যর রন্ধন গ্যাসের সিলিন্ডারের দাম এখানে 2872.50 এখানে দেখতে পাচ্ছেন এত টাকা দাম বাড়ছে। আজিরে পড়া দেশর জুড়ে কার্যকরী হয়েছে এই দাম। কলকাতার বাণিজ্যত সিলিন্ডারের দাম কমিল 209 টাকা। এখানে কলকাতায় সিলিন্ডারের দাম 209 টাকা কমছে আর দিল্লির 202 টাকা দাম বাড়ছে এই সিলিন্ডারের দাম। এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে নেক্সট খবরটা হলো এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে যে বিজেপি নেতা আছে সেই বিজেপির নেতারা দুইজন বিজেপির নেতায় একজন ব্যক্তিকে এখানে মার্ডার করছে। সেই মার্ডারের জন্য এখানে গ্রেপ্তার করছে সিবিআই তদন্ত নিয়ে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রেপ্তার করছে, এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে নেক্সট খবরটা হলো এখানে দেখতে পাচ্ছেন বান পরিস্থিতির অন্তর্গত জেলা পাখি লই জরুরি পরামর্শ। এখানে দেখতে পাচ্ছেন এই বানপানির মধ্যে নদীর উত্তরে না যায়, তারপরে নদীর বগলে না যাইবার না করছে, তারপরে মাছ ধরবারও না করছে, তারপরে নিরাপত্তা জায়গায় যাবে গেছে, তারপরে নেশাপূর্ণ সজাগ
থাকবার গেছে, যে কোনো ধরনের নেশা পানি করার জন্যে বিরত থাকবার দিছে, ঠিক আছে। এই বানপানির সময়তে এখানে বিশেষ করে নিজেরা নিজেকে সতর্ক থাকবার দিছে। এটা একটা নতুন এই বস্তুটা জানানি দিছে। তাহলে নেক্সট খবরটা হলো এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ঋণ আছে যেগুলো ঋণের ভাবে ছুট দিছে বা কিছু সময় বাড়িয়ে দিছে, যে কিছু কিস্তি এখন না দিলেও বর্তমানে চলবো। এখানে দেখতে পাচ্ছেন গাড়ি ঘর বানপানির মধ্যে ক্ষতি হয়েছে হে রামগঞ্জের ভাবে 1.5 লাখ টাকা এখানে দান করবে এই সরকার তরফ থেকে। এগুলো ঋণের বাবদে বর্তমান ভর্তি ভালো এই পদক্ষেপ নিচ্ছে। এটা বর্তমান ঋণ যেখানে পানিতে ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেগুলো ঋণ যে শোধাইব কীভাবে এটার বাবদে 1 বছর 2 বছর 6 মাস এইভাবে স্থগিত রাখবার দিছে এই ঋণগুলো। এটা একটা ভালো পদক্ষেপ নিছে। তারপরে এখানে নেক্সট খবরটা দেখতে পাচ্ছেন মোট উপকৃত লোক এত এখানে দেখতে পাচ্ছেন এই সাহায্য দিবে, ঠিক আছে বন্ধুরা। এখানে মুখ্যমন্ত্রী সরকার তরফের থেকে প্রধানমন্ত্রী গরাকী কল্যাণর উন্নয়ন যোগ অধীনতার বিনামূল্য চাউল, এখানে দেখতে পাচ্ছেন বিনামূল্য চাউল দিবে। তারপর আরও যে নতুন নতুন প্রসেসে বর্তমানে পয়সা লাগে বা যে কোনো ধরনেরই সাহায্য লাগে, সমস্ত ধরনের সাহায্য এখানে এত ডিলে করে সাহায্য দিবে বলে এখানে নির্ধারিত দিছে এখানে, ঠিক আছে বন্ধুরা। তাহলে এটা একটা ভালো পদক্ষেপ নিছে, ঠিক আছে। যদি আরও একটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে অরুণোদয়ের জায়গা আছে তারা কিন্তু একটা ভালো পদক্ষেপ নিচ্ছে, এটার মধ্যে মুখ্যমন্ত্রী নিজে খুব ভিডিওতে দেখতে পারবেন আকারে, ঠিক আছে। তাহলে দেখিয়ে দিচ্ছি। তারপরে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য, এরকম নতুন নতুন নিউজ পাওয়ার জন্য, ঠিক আছে বন্ধুরা। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি। আর এটা দেখার পর প্রয়োজন বোলে মই 1250 টকা পাওঁ, কিন্তু আজি মই তৎকালীনভাৱে মোক 2000 টকা লাগে, 3000 টকা লাগে, তেতিয়াহ'লে আপোনালোকক আমি এটা ভৱিষ্যতৰ দিনত সুবিধা কৰি দিম যে আপোনালোকে সুদত কাৰো পৰা টকাটো ল'ব নালাগে। অৰুণোদয়ৰ পৰাই আপোনালোকে 2000 টকা আগতীয়াকৈ ল'ব পাৰিব, পিছত আমি 200 টকা কৰি আপোনালোকৰ পৰা অৰুণোদয়টো কাটি কাটি আমি গৈ থাকিম। নহ'লে পূজাৰ আগতে বা ল'ৰা ছোৱালীৰ এডমিশ্যনৰ সময়ত আপোনালোকক কেতিয়াবা 5000 টকাৰ দৰকাৰী হয়। এতিয়া আপোনালোকে 5000 টকাটো বিচাৰি পেলাই কাক যাব লাগে? কোনোবা গাঁৱৰ মানুহৰ তাত গৈ 5000 টকাটো সুদত ল'ব লাগে। কিন্তু আপোনালোকৰ অৰুণোদয়ত ইতিমধ্যে মাৰ্চলৈকে পাবলগীয়া টকা 7000 আছে বা 4000 টকা আছে। আপোনালোকে যিমান টকা বছৰটোত পাবলগীয়া আছে সিমানখিনি টকা আপোনালোকে আমাৰ পৰা আগতীয়াকৈ খুজি ল'ব পাৰিব। আমি আপোনালোকৰ টকাটো মাহত কাটি কাটি গৈ থাকিম। তেতিয়া কি হ'ব? বিনা সুদত আপোনালোকে এডভান্সো ল'ব পাৰিব। তেতিয়া বোলে মই অক্টোবৰ নৱেম্বৰ মাহৰ অৰুণোদয়টো মোক আজিয়ে লাগে, মোৰ ল'ৰা ছোৱালী ক'ৰবাত এডমিশ্যন দিব লাগে বা কিবা বেমাৰ হৈছে, মোৰ ঘৰত বিপদ হৈছে, আপোনালোকে অৰুণোদয়টো আমাৰ পৰা আগতে ল'লে, আমি আপোনালোকক মাহত কাটি 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 দি থাকিলোঁ। তাৰমানে 15,000 টকাৰ 10,000 বা 8,000 টকা আপোনালোকে যাতে আমাৰ পৰা আগতীয়াকৈ ল'ব পাৰে, তেনেকুৱাও এটা নতুন কাম এটা আমি আৰম্ভ কৰিম।